কচু পাতা বাটা অসাধারণ খেতে। এর আগের দিন চিংড়ি মাছ দিয়ে কচু পাতা বাটা করেছিলাম। মেয়ে খেয়ে বলল, মা আর একদিন বানাবে, তবে এমনি বানিও। চিংড়ি মাছ দিয়ে তো খেয়েছি, এবার এমনি বানিয়ে দেখো। মানে আর যেদিন বানাবে না সেদিন একটু ভাতের চাল বেশি করে নেবে। এমনিতে তো মেয়ে ডায়েট করে, বেশি ভাত খেতে চায় না, কিন্তু কচু পাতা বা কচু বাটা এরকম টাইপের কিছু হলে সে বলেই দেয়। আজ আর আমি ওইসব ডায়েট ফায়েট করছি না। আমি কিন্তু আজকে একদম সরাসরি যতটা পারবো, যদি এক থালা ভাত খেতে হয় তাই খাবো, কিন্তু আমার আজকে পুরো মন ভরে খাবো। বললাম ঠিক আছে, দেখা যাক কী বানাই। বলে কচু পাতা তুলে নিয়ে চলে এসেছি, আমার নিচে হয়েছে অনেক, সেখান থেকে। এবার কচু পাতাগুলো এনে আমি একবার ধুয়ে নিয়েছি, তারপরেও এইভাবে মোটা মোটা শিরগুলোকে কেটে দিচ্ছি, দিয়ে তারপর সব পাতাগুলোকে একসঙ্গে মুড়িয়ে একদম কুচি 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 করে নেব। এইভাবে কুচি কুচি করে শুধু যদি ভেজেও খাওয়া যায় না, তাতেও অসাধারণ লাগবে খেতে, কিন্তু আমি বাটবো, কারণ আমার মেয়ে বাটা খেতে চেয়েছে। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি সেদিন অন্য কিছু তো লাগবেই না, বরঞ্চ ভাতের হাঁড়ির ভাত কিন্তু কম পড়ে যাবে। লাস্টে যে খাবে সে বলবে, যা কি হলো এটা, এবার আমি কচু শাকটা দিয়ে কি দিয়ে খাবো। তাই প্রথমেই 2 মুঠো চাল বেশি নিতে হবে। এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে বড় বড় করেও কাটতে পারেন, কারণ এটা সিদ্ধ হয়েই যাবে, বাটার সময় তো বাটতেই হবে। বলে কেটে আর একবার ধুয়ে নিয়েছি, কারণ শাক পাতা একটু বেশি ভালো করে ধোয়াটাই ভালো। বলে এভাবে কেটে তারপর আবার একবার জল দিয়ে ধুয়ে তারপরে মূল রেসিপিতে চলে যাব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর নতুন বন্ধু যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যখন এসেই পড়েছেন তখন কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে অল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ জানিয়ে শেষই করতে পারবো না, তারা আছে বলেই হয়তো আমি এখনও পেজটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি বা চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি। তারা ছাড়া আর নতুন পুরনো বন্ধু ছাড়া আমার আর কি, আর তো কেউ নয়, কারণ তারা দেখে বলেই আমরা রান্নাটা করতে পারি। যাই হোক, তেল দিয়ে দিয়েছিলাম কড়াই, আর দিয়ে দিয়েছিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর ওই 7-8 কোয়া রসুন, আর একটা টমেটো কেটে। টমেটোটা দিলে না খেতে খুব টেস্টি হবে। আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি চিনি। যেহেতু শাক পাতা তো একটুখানি চিনি দিলে খুব টেস্টটা ব্যালেন্স হয়। তবে আপনারা না খেতে চাইলে সেটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। এইভাবে এটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নেব, যেন একটুকু এতে জল না থাকে। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারবেন। আমি বাটার ক্ষেত্রে আমি শুধু রসুন আর কালো জিরের বাটাটা আমার ভীষণ প্রিয়, তাই আমি ওটা দিয়েই করি, তবে পেঁয়াজ এর মধ্যে দিলেও অসাধারণ লাগবে খেতে। এইবারে এগুলোকে, টমেটোগুলোকে এইভাবে ভেঙে 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 ভালো করে একদম জলটাকে মেরে নেব। জল যেন একদম না থাকে, যখন কড়াই লাগা লাগা হবে তখন কিন্তু নামাতে হবে। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নিয়ে নিলাম, এইবারে বেটে নেব। আমি আমার রান্নাঘরের পাশেই জানলা, এই জানলাতেই আমি কাটা বাটা করে থাকি, কারণ খুব সুবিধা হয় করতে, আর আলো খুব প্রচুর পাওয়া যায়। বাটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি বাকি, তারপরে বেটে নিলে ব্যাস হয়ে গেল আজকের রেসিপি। তবে বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন,
তাহলে কিন্তু আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে।